ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেসবুকে নতুন পেজ বা প্রোফাইল নিয়ে যারা কাজ করতেছেন তারা কিভাবে নতুন পেজটিকে বা প্রোফাইলটিকে গ্রো করাবেন সেই বিষয়টাই আজকে দেখানোর চেষ্টা করব। দেখুন, ফেসবুকে শুধু কাজ করলে হবে না, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিভাবে তাদের পেজটিকে লাখ লাখ ফলোয়ারে রূপান্তর করবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। এমনি শুধু ভিডিও আপলোড করলে বা ছবি পোস্ট করলে বা রিলস আপলোড করলে আপনি কিন্তু কখনোই দ্রুত ভাইরাল হতে পারবেন না, কখনোই দ্রুত আপনার প্রোফাইলটিকে ভালো একটা প্রোফাইলে রূপান্তর করতে পারবেন না। আপনাকে কিছু ট্রিক্স বা ট্রিপস ফলো করতে হবে। যেহেতু আপনি নতুন রয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের যে গাইডলাইন বা নিয়মকানুন রয়েছে সেগুলোর সম্পূর্ণ বিষয়গুলো না জানলে হবে। কিছু কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, ফেসবুকে যখন আপনি আসবেন প্রথম নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা কাজ শুরু করবেন, তখন আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে সি ইনসাইড এবং অ্যাডস এটার মধ্যে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে এরকম লেখা চলে আসতেছে, দেয়ার আর ইস্যু লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। এরকম লেখা যদি আসে তাহলে ঘাবড়ানোর কিছু নাই, এটা হচ্ছে একটা ইস্যু এসেছে। ইস্যুটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ভিডিওর জন্য কিন্তু এই ইস্যুটা কিন্তু এসেছে। তো ইস্যুটা কেন এসেছে? ইস্যুটা একেবারে সিম্পল, সেটা হচ্ছে ফেসবুকের ভিডিওগুলো এখন যদি আপনি আপলোড করতে যান তাহলে অবশ্যই আপনাকে স্কোয়ার করে অথবা 4:5 করে আপলোড করতে হবে। যদি আপনি স্কোয়ার ছাড়া বা 4:5 ছাড়া এই ভিডিওগুলো আপলোড করেন, নর্মালি যে অ্যাসপেক্ট রেশিওটা আছে, ইউটিউবের যে রেশিওটা আছে 9:16, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু এরকম প্লে করবে। আপনার ভিডিওর যে রিকমেন্ডেশন সেটা কিন্তু ফেসবুক দিবে না, আপনার ভিডিওর মধ্যে একটা ইস্যু ধরিয়ে দেবে যে আপনার ভিডিওটা রিকমেন্ডেবল অ্যাসপেক্ট রেশিও নয়। এটা কিন্তু অনেকে ভুল করতে পারেন, তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন, আসার পরে আপনি একটা ভিডিও আপলোড করলেন, তারপরে আপনি কয়েকদিন গ্যাপ দিলেন, তারপরে আরেকটা ভিডিও আপনি আপলোড করতে যাচ্ছেন, এরকম করলে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি যে কেন আপনারা, যদি আপনি গ্যাপ দেন আপনার কন্টেন্টের মধ্যে, তাহলে কেন আপনি সফল হতে পারবেন না বা আপনার কী হবে। দেখুন, এটা হচ্ছে আমার আরও একটা প্রোফাইল। এই প্রোফাইলটার মধ্যে যখন আমি আসলাম, আসার পরে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই প্রোফাইলে যে ভিডিওগুলো আছে বা রিলসগুলো আছে, এই রিলসগুলো যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন যে এখানে দেখুন গতকাল 3টা ভিডিও আমি দিয়েছিলাম এবং কি 10 দিন আগে বাকি ভিডিওগুলো দিয়েছিলাম। এই যে 10 দিনের একটা গ্যাপ পড়েছে, আমার কন্টিনিউটিটা গ্যাপ পড়েছে। সেই ক্ষেত্রে দেখুন ফেসবুকে কি করছে, আগের ভিডিওগুলো যেখানে 9.3K ভিউজ, 9,300 ভিউজ, 5,300, 8,000, 10,000 বা 1 লাখ পর্যন্ত ভিউজ হইতো, সেক্ষেত্রে এই যে 10 দিন আমি এখানে বিরতি দিয়েছি বা 10 দিন কোনো কিছু আপলোড করে নাই, সেই জন্য ফেসবুকে দেখুন 40টা, 60টা, 10টা এরকম ভিউজ কিন্তু দিচ্ছে। অর্থাৎ ভিউজটাকে বা রিচটাকে একেবারে ডাউন করে দিচ্ছে ফেসবুক। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করবেন তখন থেকে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। কিছুদিন কাজ করে হতাশ হয়ে কাজ বন্ধ করা যাবে না। আপনি কাজ বন্ধ করলেন মানে আপনার রিচটা ডাউন হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেক ঘন্টার একটা হিসাব আছে, প্রত্যেক দিনের হিসাব। ফেসবুকে যত বেশি কন্টেন্ট আপলোড করতে পারবেন, কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন, আপনার এখানে ভিডিওগুলো কিন্তু তত বেশি রিচ হবে। ভিডিওর এরপর যে সে বন্ধুর রিকোয়েস্ট থাকবে শামিম টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড আপডেট এবং ফেসবুক রিলেটেড গ্রোয়িং টিপস দেওয়া হয়। হয়তো আপনার কোনো না কোনো ভিডিও কাজে লেগে যেতে পারে। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ শুরু করবেন, অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি রিলস ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও, রিলস, ছবি পোস্ট এবং স্টোরি, এই 4টার মধ্যে রিলসটাকে বেছে নিতে হবে। কারণটা হচ্ছে কি, ফেসবুকে শুধুমাত্র নন ফলোয়ারের কাছে ভিডিওগুলোকে পৌঁছানোর জন্য রিলস হচ্ছে সবচেয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এটা ফেসবুকে বিভিন্ন আপডেটের মাধ্যমে কিন্তু বলেছেন, যদি আপনি শুধু রিলস আপলোড করতে পারেন এবং ক্যাটাগরির সেটিংসটা ঠিক রেখে, তাহলে অবশ্যই কিন্তু আপনার যে নন ফলোয়ারের কাছে ভিডিওটা পৌঁছাবে, সেখান থেকে ফলোয়ার আসা শুরু হবে, আপনার প্রোফাইল কিন্তু গ্রো হবে ডে বাই ডে। দেখুন ফেসবুকের যে রিচটা সেটা কিন্তু অনেকে আমরা জানি না যে রিচটা কীভাবে বাড়ে। আপনার রিচটা যদি 5,000 হয়, প্রত্যেকটা ভিডিও এরকম কিন্তু রিচ দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। যদি আপনার রিচটা অনেকদিন পরে 10,000 হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এরকম রিচ দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। তারপরে যদি 1 লাখ হয়, 2 লাখ হয়, দেখুন যারা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো আপনি ঘেঁটে দেখলে বুঝতে পারবেন, তাদের ভিডিওগুলোর মধ্যে কিন্তু সমপরিমাণে ভিউজ কিন্তু জেনারেট হয়। যেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, পরবর্তী ভিডিওটাও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু হয়, হিট করে। কারণটা হচ্ছে ফেসবুকের রিচটাকে ঠিক রাখে, লিমিট রাখে।
অতিরিক্ত বাড়িয়ে দেয় না, অতিরিক্ত কমিয়ে দেয় না, যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন। নতুনদের জন্য সর্বশেষ যে সেটিংসটা অবশ্যই কাজে লাগবে ফেসবুকে কাজ করার জন্য, সেই সেটিংসটা হচ্ছে কি, ফেসবুকে আপনি আসবেন, আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন নামের মধ্যে ক্লিক করবেন। নামের মধ্যে ক্লিক করার পর উইকলি চ্যালেঞ্জ, এটার মধ্যে আসবেন। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনার প্রোফাইলটা কিন্তু গ্রো হবে দ্রুত, এটা সত্য। উইকলি চ্যালেঞ্জের এই অপশনগুলো ক্লিয়ার করবেন এবং কি এখানে দেখুন রিচ মোর পিপল, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি অবশ্যই রিচ মোর পিপল এই অপশনটা সিলেক্ট করে দিবেন। নিচের যে অপশনগুলো আছে বিল্ড মাই কমিউনিটি, ম্যাক্সিমাইজ মাই আর্নিং, গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক, এগুলো থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিচ বাড়ানো। রিচ বাড়লে আপনার ইনকাম বাড়বে, ভিউজ বাড়বে, আপনার এখানে ফলোয়ার আসবে, আপনার প্রোফাইল গ্রো হবে। তাই এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। যদি নতুন একেবারে নতুন হন তাহলে আপনি গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটাকেও সিলেক্ট করে দিতে পারেন। এটাকে সিলেক্ট করে আপডেট চাপলে কিন্তু হয়ে যাবে। এই যে আমার প্রোফাইলটার ভিউজটা ডাউন হয়ে গেছে সেটার জন্য কিন্তু আমার এই উইকলি চ্যালেঞ্জটা দায়ী। যেহেতু আমি 2 সপ্তাহ ধরে কোনো উইকলি চ্যালেঞ্জ ফলো করতেছি না, সেই ক্ষেত্রে আমার এখানে রিচ ডাউন হয়ে গেছে। আমি যদি আবার এই উইকলি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে সামনে ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু আমার যে রিচটা আছে সেই রিচটা কিন্তু অটোমেটিক কিন্তু আবার বেড়ে যাবে। যখন আমি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবো তখন কিন্তু ফেসবুক আমাকে বিভিন্ন বিষয়ে উৎসাহ দিবে, যেমন রাইজিং ক্রিয়েটর লেভেল, কনভার্সন রাইজিং ক্রিয়েটর লেভেল, এরকম রাইজিং ক্রিয়েটর লেভেল বা ভালো ভালো লেভেল উপহার দিয়ে আমার প্রোফাইলটাকে গ্রো করাতে কিন্তু ফেসবুক সহায়তা করবেন। তাই অবশ্যই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। আপনি যে উইকলি চ্যালেঞ্জটা এটা কিন্তু নির্ভর করবে হচ্ছে আপনি এখানে কোন বিষয়ের উপর ফোকাস করতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর নির্ভর করে ফেসবুকে উইকলি চ্যালেঞ্জটা দিয়ে থাকবে। যেমন রিচ মোর পিপল এটার মধ্যে যদি সিলেক্ট করেন তাহলে এক ধরনের উইকলি চ্যালেঞ্জ, যদি বিল্ড মাই কমিউনিটি এটার মধ্যে সিলেক্ট করি তাহলে দেখুন উইকলি চ্যালেঞ্জটা কিন্তু পাল্টে যায়। তো উইকলি চ্যালেঞ্জটা কিন্তু পাল্টে নতুনভাবে ওই বিল্ড কমিউনিটির জন্য যেরকম উইকলি চ্যালেঞ্জ দরকার সেই রকম উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনাকে দিবে। পরবর্তী সপ্তাহগুলোতে সেই ধরনের উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনার এখানে আসবে। তারপরে এখানে অ্যাচিভমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাচিভমেন্টে আসবেন। অ্যাচিভমেন্টে আসার পর আপনার যে অ্যাচিভমেন্টগুলো আছে দেখাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করে যেতে হবে। লেভেলগুলো কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন যে লেভেল 6 পর্যন্ত আমি কমপ্লিট করেছি, যার কারণে আমার এখানে 5000 এনগেজমেন্ট আমি কমপ্লিট করেছি, 50K ভিউজ কন্টেন্ট এখানে কমপ্লিট করেছি, গ্রো টু 10K ফলোয়ার এটা কমপ্লিট করেছি, যার কারণে আমার যে ভিডিওগুলো ফেসবুকে রিচ ওই পরিমাণে দেওয়ার চেষ্টা করে যাতে 10-15 হাজার পর্যন্ত বা ভিউজ হয়। কিন্তু যদি আমি লেভেল 7-এ কিন্তু আরও 50,000 এনগেজমেন্টের একটা টার্গেট থাকে এবং আরও বড় বড় টার্গেট দেওয়া থাকে। ওইগুলো যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার যে ভিডিও রিচটা সেটা কিন্তু আরও অনেক বেশি কিন্তু বেড়ে যাবে। তাই এটা কিন্তু অনেকে জানেন না, এটা জেনে কিন্তু ফেসবুকে যদি আপনি কাজ করতে পারেন কন্টিনিউয়াসলি তাহলে অবশ্যই গ্রো করাতে পারবেন। এবং কি অনেক সময় এখানে রিলস স্ট্রাইক চ্যালেঞ্জ এগুলা, তারপরে এখানে দেখুন ওয়ার্ডসমিথ এটা রিমিক্সার, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ স্ট্রাইক, ডিরেক্টর, এক্সপ্লোরার, স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জগুলো আছে এই সবগুলো চ্যালেঞ্জকে কমপ্লিট করে কাজ করার চেষ্টা করেন তাহলে দেখবেন ফেসবুকে দ্রুত সফল হতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।